কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর সকাল সকাল আজকে আর ঘরের কোনো কাজ দেখায়নি বা চা খাওয়া কিচ্ছু দেখায়নি। আজকে কিন্তু সকালবেলা সিধা সকালের খাবার করে চলে এসেছি বরের দোকানে। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখো ড্রেসটাও চেঞ্জ করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আবার বর হলেও ধরো মার্কেটে যাবে জন্য ওর খাবারটা করতে হবে। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি ডাল। আর শরীরটা না অত ভালো না, মনটাও ভালো লাগতেছে না। দেখি আজকে আমি বেশি কিছু রান্না করব না। মন ভালো না থাকলেও কি, শরীর ভালো না থাকলেও কি বলো তো, মেয়েদের সংসারের কাজটা করতেই হবে, যা কিছুই হয়ে যাক। তো চলো রান্নাটা আগে করে নিই, তারপরে বর তো যেহেতু মার্কেটে যাবে আর শরীরটা অত সাথ দিচ্ছে না, কিছু কাপড়ও ভিজাইছি, তো কাপড়টাও আবার কাচতে হবে। এদিকে ভাত ডালটা বসায় দিয়ে ওইদিকে আমি কাপড়টা কাচে নিব। ততক্ষণে ধরো ভাতটা হয়ে যাবে, ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো, শরীরটা প্রচুরই খারাপ। এরপরে দেখো তোমাদের সাথে আমি আর কোনো কাজ শেয়ার করতে পারিনি। ফটাফট কোনো রকমের কাজগুলো করে শরীরটা খুবই খারাপ লাগছিল, তারপরে শুয়ে পড়ছি। আর আমাদের মেয়েদের তো শরীর খারাপ থাক ভালো থাক, সংসারে তো সব কাজই সারতে হবে। তো এই যে সব সংসারে কাজটা সেরে এবার রেডি হয়ে যাচ্ছি। দেখো ছেলেকেও আজকে দিতে যেতে হবে। আজকে বড় নাই আর বাবাও ধরো বাড়িতে নাই, এর জন্য আমাকেই বরমশাই ফোন করে বললো যে তুমি আজকে ছেলেকে নিয়ে যাও। বর চলে গেছিলো মার্কেটে। তো এই যে দেখো এবার হলো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওর প্রাইভেটটা অনেকটা দূরই আমাদের বাড়ির থেকে। তো এই যে এখন লোকে নিয়ে যাচ্ছি, দুজনে চলে যাবো। আর এখনও জন্য জানো তো, আমি জানতাম না যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো এই যে বর চলে আসছিলো মার্কেট থেকে, বর দোকান খুলছে, তারপরে এসে বলছে এই যে তোমার জন্য এই ফোনটা নিয়ে এলাম। তো দেখো এই হলো Vivo Y30। তো আমি তো এটা দেখে খুবই খুশি হয়ে গেছি। এটা হট করে, এটা কিন্তু আমি সত্যিই জানতাম না যে এটা আমার জন্য ফোন। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আজকের মতো ব্লগটি এইটুকুই।